আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে মুড়ি মাখাবো। তো এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচা ঝাল। তো এখানে কিন্তু সব কুচি করে দিয়েছি। তো আমি আগে থেকে একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি চিপস। এই চিপসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, এটা আমার মেয়ে খায়। তো এটা আমি দিয়ে দিয়েছি। তারপর আমি মেখে নেব। দিয়ে দিচ্ছি ভাজা রসুন ভাজা। এই রসুন ভাজাটা খেতে অনেক ভালো লাগে, টক টক লাগে। রসুন ভাজাটা কিন্তু অনেকটাই পছন্দ আমার। তো মেখে নিচ্ছি। এখন দিয়ে দেবো একটু সরষের তেল। সরষের তেল দিচ্ছি একটু কারণে যে সরষেটা দিলে মাখালে একটু ভালো লাগে। সরষের তেল ভালোভাবে মাখাইয়া তারপর আপনি মুড়িটা দেবেন, দেখবেন ভালো লাগবে। অনেকে ভাবেন যে মুড়ি মাখাতে পারি না, এটাও ভিডিও করে দিই, কিন্তু এটা ভিডিও করে দিই। যারা ভালো লাগে তারা দেখবেন, আর যারা ভালো না লাগে তারা চলে যাবেন। তো আমি এটা মাখিয়ে নিয়েছি। এখন মুড়ি দিয়ে দেবো অল্প একটু, বেশি মাখালে ভালো লাগবে না, তো অল্প একটু দিয়ে দেবো। মুড়ি মাখাটা আমরা সবাই খাই একটু সন্ধ্যা হলেই। তো অনেকে আগের দিনের মানুষে মুড়ি ভেজে নিত, তো এখন মুড়ি কেউ ভাজে না, কিনে খায়। আমার মা চাচিরা দেখতাম আগে মুড়ি ভাজতো, মাটির আড়িতে কত সুন্দর করে ভাজতো। আমরা বসে থাকতাম পাশে, ডালা নিয়ে, প্লাস্টিকের ডালা নিয়ে বসে থাকতাম যে মুড়ি দেবে তারপরে খাবো। কিন্তু অনেকটা সুন্দর লাগতো। শীতকালের দিন মুড়ি ভাজতো। এখন রমজান মাস চলে আসছে, আল্লাহ বাসালে আগামীকাল আমরা ভোররাতে সবাই ভাত খাবো। আজকে বাহিরে রোজা থাকবে সবাই, কালকে গতকালকে, আজকে ভোররাতে সবাই খাবে বাহিরে। আর আল্লাহ বাসালে আমাকে বাংলাদেশে আগামীকাল ভোররাতে খাবে, পরশুদিন আল্লাহ রহমতে রোজা। তো সবাই রোজার জন্য কিন্তু মুড়ি অ্যাভেলেবেল, সবাই খাবে। কিন্তু সবাই আগে রমজান মাসে মুড়ি ভেজে নিত। আমার মা চাষিরা সবাই রোজা আসলে তার আগে 3 দিন আগে 4 দিন আগে রোজ ভাইজা নিত, ভাইজা বস্তায় ভরে রাখতো। এখন কিন্তু সেই জিনিসটা নেই। তো ভালো লাগলে কমেন্ট করবেন।